আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি খাদ্য খাবার স্ত্রী সন্তান ঘর পরিবার এই মালিকের সব কিছু ব্যবহার করে নাফরমান সেই মালিকের কয়টা তাসবিহ কয়টা দোয়া কয়টা সূরা ঠিকমতো শুদ্ধভাবে পড়তে পারো না, তোমার মতো নিকৃষ্ট নাফরমান অকৃতজ্ঞ আর কে হইতে পারে না। অকৃতজ্ঞ বেটা, হ্যাঁ, স্কুলে পড়লে, কলেজে পড়লে, ইউনিভার্সিটিতে পড়লে অথবা ছোটবেলায় পড়ালেখা না করলে আপনি আর কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও চলবে, সূরা কেরাত অশুদ্ধ হলেও চলবে, এই ফয়সালা আপনাকে কে দিছে বলেন মিয়া? আপনাদের অসংখ্য জেনারেল শিক্ষিত মানুষ এবং সাধারণ শ্রেণী মানুষের এটা ধারণা বেটা, এরা বিশ্বাস করে এই কথা, এরা মনে করে হুজুরদেরটা শুদ্ধ হইতে হইব, তাগোটা কি শুদ্ধ হন লাগবে। হ্যাঁ, আমরা যেহেতু হুজুর না, আমরা ঠিক কোনোরকম জোড়া তালি দিয়ে হইলে হইব। আর আমগুড়ি কি হইতে হইব? এটা তো এটা বেইনসাফি না কথা বলে, এটা তাহলে এটা তো 5ই আগস্টের পরে চলার কথা না, এটা তো বৈষম্য, এটা বৈষম্য না। আমি বেহেস্তে যাইতে হইলে পুরা সূরা কেরাত শুদ্ধ করে যাইতে হইব, আমনে বেহেস্তে যাইতে পারবেন সূরা কেরাত অশুদ্ধ লইয়া, এটা কি ইনসাফ হইল না? এটা বৈষম্য কিনা? তো বৈষম্য যদি বাংলাদেশে না চলে তো জান্নাতে কেমনে চলবে? এটা কি রে ভাই, আপনার বেহেস্তে তো সোজা হইয়া গেল, আপনি বিড়ি খাইতে খাইতে বেহেস্তে যাবেন গা? ওমা কিতা কি কাকা, আপনি দাড়ি কাটতে কাটতে বেহেস্তে যাবেন গা? আপনি 2 নম্বরই করতে করতে বেহেস্তে যাবেন গা? আপনি ওজনে কম দিতে দিতে বেহেস্তে যাইবেন গা? আপনার ঘরে টেলিভিশন চলতে চলতে আপনি বেহেস্তে চলে যাবেন, আপনার বেড়ি বেফর্দা হইতে হইও আপনি বেহেস্তে যাইবেন গা? আর আমার বেলায় সব 100 বুঝাই দিতে হবে, ঘটনা কি? ইসলামে এই 2 রকম সিদ্ধান্ত কে দিল? কোরআন শরীফ যদি শুদ্ধ করতে হয় তো ইমানদার মাত্র প্রত্যেককেই শুদ্ধ করতে হবে। আপনি কই পড়ছিলেন আমার দেখার বিষয়। সাবধান মুসলমান, বছরের পর বছর আমি কমপক্ষে আপনাদেরকে বলে গেছি, আমি আল্লাহরে বলবো, 1 দিন 2 দিন না, এই হায়াতের 21 বছর আপনাদের কাছে বলছি, আজকে 1 দিন ওয়াজ না, আপনাদের কাছে কমপক্ষে 21 বছর আসছি। আমি মালিকের কাছে বলবো, মালিক আমি এই মানুষগুলোর কাছে 21 বছর বলছি, আপনাদের দুয়ারে দুয়ারে বলছি। এখন না আমি কম আসি, কুলাইতে পারি না মাহফিল, বয়সের কারণে সময়ের কারণে হয়তো একটু বাহিরে বেশি যাইতে হয়। তা আমি কি এই মহল্লা ঘুরে ঘুরে যাই নাই? প্রত্যেক ঘরে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় এই চিল্লাই এত আজীবন বলে গেল, কেন পাত্তা দেন না? একজন আলেমের সাথে সম্পর্ক করতে পারলেন না? একজন ইমাম আছে, আপনার মাদ্রাসা আছে, নুরানির শিক্ষক আছে, হেফজখানার উস্তাদ আছে, এতটা মাসুম বাচ্চা যদি আল্লাহর কোরআন কলিজা ছেঁড়া কণ্ঠে বাচ্চা ছেলেটা আল্লাহর কোরআন পড়ছে, হায় বদনসিব তোমরা যারা আল্লাহর কোরআন পড়তে পারো না, তোমাদের তো লজ্জা হওয়া উচিত। চোখের সামনে এতটা মাসুম বাচ্চা, এক অসহায় সন্তান, সে যদি আল্লাহর কোরআনের হাফেজ হইতে পারে, আপনি দুর্ভাগা আল্লাহর কোরআনের 10টা সূরাও শুদ্ধ করতে পারেন না, কিত্তেন বাত খান মিয়া, শরম লাগে না মিয়া? লজ্জা থাকা উচিত মিয়া, লজ্জা থাকা উচিত। 10টা সূরা ঠিক করতে পারলেন না, জিন্দেগি বাত কতটি খাইলেন, ঘুম যাইলেন? বলেন কয়দিন চেষ্টা করছেন? একজন বলেন না হুজুর আমি 6 মাস চেষ্টা করছি, আমি পারি না। 1 বছর চেষ্টা করছি, আমি পারি না। বলেন বলেন তো, আপনি তো চেষ্টাই করেন, আমি এটার কিছু মনেই করে না, এটারে কোনো বিষয়ই মনে করে না। দাদা কইছে বানতাম দান, বানতে আসি ও দাদান, এটা আমাদের দেশে কয়। দাদা বলছে ওই ঢেকির মধ্যে ধান বান্নাইতে, হেতে ও দাদান ডেহির মধ্যে করতে আছে,
ওদা দান মানে ভিজা দান, শুকাইছে না। এখন যতই ডারে কি করে দেখি যে দেয়া করে মাগার সাইল তো বাইর না, সাইল বাইর না কা, এটা সেফট হয়ে যায়। ভালো কথা, সাইল বাইর না কা, কারণ ধান যে কি ভিজা, ভিজা ধানের চাউল আলাদা হয় না, শুকাইতে হয়, শুকাইতে হয়। আহা মুসলমান, আফসোসের বিষয়, লজ্জা পাইয়েন না, এগিয়ে আসেন। শরম করে বা 900 করে পাশ কাটলে হয় না, পাশ কাটলে হবে না। বুঝছি না, খেয়াল করছি না, কইছে তো বালাই, বলে তো আমরার লাগিয়াই। বুঝি রে বুঝি, কয় তো ঠিকই কয়, পারি না। পাট ফার কথা কান, বিড়ি খাইতে পারেন? হ্যাঁ, বিড়ি খাইবার বেলায় তো মাশাআল্লাহ এক্সপার্ট, গপ মারনের বেলায় আছেন, চা দোয়ানের আড্ডা দেওয়ার সময় আছেন, 14 গোষ্ঠীর বদনাম করবার বেলায় আছেন। কথা নাই, হাওলাত নয় মানুষের থেকে। ওই যে কালকে কিটা জানি তুমি একটা কথা কইতে লাগছিলা, কালকে কথাটা শেষ করতে আসছো না, দাও না এটা উড়াইয়া, বুঝেন নি? এই দিলওয়ারি হাওলাত লইছে কথা, কালকার কথা, বয়স গত সোমবারের কথা, কিটা জানি তুমি একটা কথা উড়াইছিলা, কথাটা তো কি করছো না, শেষ করতে আসছো না। আজ যে গুদুর উড়াও, আজ এ দিলওয়ারি উড়াইয়া এই শুরু হইলো ব্যান 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 ব্যান। মাসি এত ব্যান ব্যান করে না, ফালতু কথা এই পরিমাণ হয়। আফসোস মিয়া, আফসোস বাবা। আমি আমার জাতিকে বললাম, ছেলেরা বাপ, তোমাদেরকে রাত গভীরে বললাম, যে জীবন সেজদা নাই, যে জীবনে আল্লাহর কোরআন নাই, বন্ধু এটা কোনো জিন্দেগি না। প্রিয় ভাই, পাতের থালার নাম জীবন না, এক প্লেট খিচুড়ির নাম জীবন না বন্ধু। কিছু খাওয়া আর একটু ঘুম আর একটু পেশাব পায়খানা আর একটু যৌন চাহিদা পূরণ, এটা জানোয়ারের জীবন। এতটুকু প্রয়োজন জানোয়ারেরও পূরণ, কুকুর বিড়ালেরও পূরণ। আমরা মানুষ, আমরা ইনসান, আমাদের আল্লাহ আছে, আমাদের আকল পূর্ণ আকল। আমরা ছাগলের আকল না, আমরা মানুষের আকল। শুধু দুনিয়া ভোগ করার নাম জীবন। এই জন্য দয়া করে এই আয়াতের আলোকে বললাম, ততফিফ, আল্লাহর ইবাদতের মধ্যে ঘাটতি করলে ততফিফ, ঘাটতি করা যাবে না। নামাজ ঠিক করেন, 10টা সূরা ঠিক করেন, আর 10টাও লাগবে না, আমি 5টা সূরা ঠিক করেন। 4 রাকাতের বেশি কোনো নামাজ নাই, আসেনি? মানে একসাথে 4 রাকাতের বেশি নামাজ আসেনি, তো 4 রাকাতে সূরা দরকার 4টা, আর আলহামদুলিল্লাহ সূরাটা খালাস, 5টা সূরা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা সুবহানা রাব্বিয়াল আযীম রব্বানা লাকাল হামদ সুবহানা রাব্বিয়াল আ'লা আত-তাহিয়াতু লিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিক। এই দোয়ায়ে কুনুত আর শুদ্ধ করে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। খালাস। আল্লাহ বলছে, হে রাসূলগণ হালাল খাও। আবার ঈমানদারকে বলছে, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ আমার দেওয়া হালাল রিজিক খাও। আল্লাহ নিজে বলছে। অতএব কেন হারাম? এই ওজনে কম দেওয়া, এটা মানুষকে ঠকানো, লেনদেনের মধ্যে একটি নিকৃষ্ট, একেবারে নিকৃষ্ট রুচির মানুষ। এই লোক সাংঘাতিক রকমের অসভ্য, সীমাহীন দুশ্চরিত্র, সীমাহীন দুশ্চরিত্র। 1 নম্বর বাটপার, বাটপারের হেডকোয়ার্টার, সিটারের হেডকোয়ার্টার, এটা বাটপারের হেডকোয়ার্টার। বাটপারে কোনো ভালো মানুষ হইতে পারে না যে অন্যকে ঠকায়। অতএব আজকে এই কথা, প্রথম কথা, ওজনে কম দেওয়া নিকৃষ্ট, হারাম, হারাম। কাউকে ওজনে কম দিলে তো সেই যে লাভ টাকাটা হইল, এই টাকাটা হারাম না? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দেহ জান্নাতে যাবে না যে দেহের গোশত মাংস রক্ত হারাম দ্বারা বড় হয়েছে, হারাম দ্বারা বৃদ্ধি পাইছে। ওই দেহ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না। আমি নিজে এই হাদিসের ব্যাখ্যায় পড়ছি। এই বাপ সবাই শুনেন, যারা তাদের ফ্যামিলিকে, স্ত্রী সন্তানকে হারাম টাকা, হারাম রোজগার, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, হারাম টাকা ওজনে কম দিয়া ঠগাইয়া বাটপারি সিটারি করে 2 নম্বরই 6 নম্বরই 9 নম্বরই করে টাকা কামাই করে যারা বউ বাচ্চাকে খাওয়ায়, তো এই বউ বাচ্চা এগুলোর শরীর গোশত মাংস রক্ত তো ওই হারাম দ্বারা হইছে। তো এই পুরা ফ্যামিলির জাহান্নাম এই নাফরমান ঠিক করে দিছে। এই অভিভাবক নামের দুশ্মনে, এই দুশ্মন পুরা ফ্যামিলিটাকে জাহান্নামে ফেলে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজির হাদিস, কাবা ঘর, আল্লাহর ঘর কাবা, কাবা ঘরের গিলাফ ধরে এক লোক নবীজির জামানায় দূর থেকে সফর করে আইসা পাগলের মতো 2 হাত তুইলা ইয়া রব ইয়া রব আল্লাহর কাছে দোয়া করতেছে আর কি কি চাইতেছে। নবীজি তখন সাহাবীদেরকে দেখাইয়া বলছে, দেখো এর দিকে তাকাও, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, গুজিয়া বিল হারাম। এই নাফরমান যা খাইছে হারাম খাইছে, যা পান করছে হারাম, তার শরীরের গোশত মাংস রক্ত যা হয়েছে হারাম দ্বারা। ফাআন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তার দোয়া কবুল হবে? হাদিস, যেন কোনো হারামখোরের দোয়া কবুল হয় না, কোনো সুদখোরের দোয়া কবুল হয় না, কোনো ঘুষখোরের দোয়া কবুল হয় না, কোনো কিস্তিখোরের দোয়া কবুল হয় না, কোনো অবৈধ উপার্জনকারীর দোয়া কবুল হয় না। যদি বলেন কবুল হয়, কিটা কবুল হয়েছে? বাপ, বিল্ডিং, ছাদ, এটি তো আল্লাহ তাআলা বেটা দোয়া কবুল করার লাগে না, এটি তো এমনি আল্লাহ নাফরমান রোদে। বিল্ডিং এর ছাদের লেগে হুজুর দিয়ে দোয়া করার লাগেনি, কাফের বেঈমান ছাদ দেয় কেমনে? তাহলে কথা বলেন না কেন? হে তারা কোন মূল হিসাব দিয়ে দোয়া করে? হ্যাঁ গো, বিল্ডিং কি ভেঙে পড়ে গেছে সব? তাহলে দুনিয়া অর্জন হওয়া এটা তো দোয়া কবুলের কিছু নাই, দুনিয়াতে এমনি মালিক দেয়। কথা বুঝেন নাই আমার? দুনিয়া না, মূল বিষয় তো আখিরাত, মূল বিষয় তো আখিরাত। এজন্য দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ফাআন্না ইউস্তাজাবু লাহু, নাফরমান হারামখোর তার দোয়া কিভাবে কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম, 10টি টাকা দিয়ে, 10টি দিরহাম দিয়ে কেউ যদি একটি জিনিস কিনছে, এই কাগজটা কিনলাম আমি 10 টাকা দিয়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অফিহি দিরহামুম মিন হারাম, এর মধ্যে 1টি টাকা হারাম, 9 টাকা হালাল। খোদার কসম নবী বলছে, ওই জিনিসটি যতদিন তার কাছে থাকবে ততদিন এই নাফরমানের ফরজ কিংবা নফল কোনো বন্দিগি আল্লাহ কবুল করবে না। খামখেয়ালি কথা, খামখেয়ালি কথা। কাল মিডা মিডা ওয়াজ শুনলে হইতো না, কেবল মিডা মিডা ওয়াজ শুনলে হইতো না। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আপনি ফেলে দিবেন কিভাবে? ইসলাম, নামাজ ঠিক মতো পড়া এটা যেমন ইসলাম, উপার্জন ঠিক মতো করা এটাও কি ইসলাম, এটাও ইসলাম। মসজিদ, এখানে ইবাদত যেমন ইসলাম, বাজারে হালাল রোজগার করা এটাও ইসলাম, এটাও দ্বীন, এটাও দ্বীন। এই জন্য বাপ, হালাল উপার্জন সাংঘাতিক গুরুত্বপূর্ণ। কোরআন শরীফে আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট বলছেন, তোমরা যদি আল্লাহর ইবাদত করতে চাও, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন,
যদি আল্লাহর ইবাদত করতে চাও বান্দা, তাহলে প্রথমত হালাল খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লাহু। এজন্য হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্ব শর্ত। যেই কোনো নামাজ, রোজা, ওযু, গোসল, দান, সাদাকা হালাল উপার্জন ব্যতীত কবুল হয়। তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, 6টি বিশুদ্ধ হাদিসের কিতাবের একটি। এই তিরমিজি শরীফের প্রথম হাদিস, একেবারে 1 নাম্বার হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। নবীজি বলছেন হালাল ব্যতীত কোনো দান, সাদাকা কবুল হয় না, কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবুল হয় না। আপনি যদি বলেন তাহলে আর দিতাম না, দিয়েন না, আপনার মতো বেডইত না দিলে ইসলাম কাজ দিত না। আপনি দিয়েন না, বহুত জনে দেয় না, তাই এই কারণে ইসলাম আটকায়া যায় না। কারো একক কোনো ব্যক্তির কাছে ইসলাম ঠেকা না। ঠেকা কথা বলেন না। 1450 বছর পর্যন্ত ইসলাম এই পর্যন্ত পৌঁছেছে কোনো একক ব্যক্তির মাধ্যমে, তাইলে এই জন্য হালাল জরুরি বিষয়। বাবা, ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় মুআমালাত, লেনদেন, লেনদেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। কোরআন শরীফের আয়াত সূরা আর রহমানের মধ্যে আছে শুরুতেই, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ তাআলা বলেন সততার সাথে, ইনসাফের সাথে ওজন পূর্ণ করো। ওয়া লা তুখসিরুল মিজান, কোনোভাবেই ওজন কমাইও না, ওজন কমাই। কোরআন শরীফে আল্লাহ বলছে ওয়া আউফুল কাইলা, তোমরা কাইল ওজন পূর্ণ করো। হ্যাঁ, ওয়া নাদাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামah। আল্লাহ বলেন ইনসাফের পাল্লা আমি হাসরের ময়দানে স্থাপন করব। এক বিন্দু জুলুম হবে না। হিসাব করে, মাইপা, ওজন করে তোমারে জান্নাত বা জাহান্নামে পাঠাবো। এই যেটারে আমরা মিজানের পাল্লা বলি না, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, ওজন হবে হাসরের ময়দানও ওজনের পাল্লা স্থাপন হবে। এই জন্য আপনাদের কাছে যদি এটা কষ্ট লাগে, হালাল রোজগার গুরুত্বপূর্ণ। সুদের টাকা দিয়া ছেলেটারে কোন বিবেকে বিদেশ পাঠাইলেন? কেন নিজের আখিরাত বরবাদ করে দিলেন? কেন বরবাদ করে দিলেন? কিস্তির টাকা দিয়া ঘরের ফার্নিচার কেন কিনলেন? যতদিন পর্যন্ত এই কিস্তির টাকার ফার্নিচার ঘরে থাকবে, একটা ইবাদত তো কবুল হবে না। আপনি আখিরাতে গেলে না দেখবেন জিরো, জিরো। কেন হারাম রোজগার করবেন? কেন কাস্টমারকে ঠকাবেন? কেন মানুষকে প্রতারিত করবেন? এক মুসলমান প্রতারিত করতে পারে না। হাদিসের মধ্যে আছে, এবার শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গেছেন। নবী শুধু মসজিদে বসে থাকেন নাই, একেবারে স্পষ্ট আছে হাদিসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গেছেন, গিয়া গমের দোকানদার গম বেচে, গম স্তূপ দিয়ে রাখছে, শুকনা গম। আল্লাহর নবী ভিতরে হাত ঢুকাই দিলেন, কসম আল্লাহ, নবীজি নিজে ভিতর থেকে গম যখন টান দিয়া বের করছেন, দেখেন যে ভিতরের গমগুলো ভিজা সব, অথচ উপরের গুলো কি শুকনো। তার মানে উপরের এই শুকনা গম দেখাইয়া ভিজা দিও শুকনার দামে বেচলেন। আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমি রাসূলের উম্মত নয়, সে আমাদের কেউ নয়, আমি তারে চিনি না। তো নবী যখন বলে আমার কেউ নয়,
এই প্রতারক, এই বাটপার, তাহলে সুপারিশ তোমার আব্বানি করবে। তখন হাউজে কাউসারের পানি আপনার কোন বাপে দিবে? তখন কে দিবে বলেন? ছেলেরা, বাপ আল্লাহর দোহাই কথা বলো না। এই ছেলেরা, কথা বলো না, এমনি দাঁড়াও, এমনি বসো। তোমরা লজ্জাহীন মানুষ। এই জন্য বললাম আজকে আমার এটা মূল একটা কথা। এক নাম্বার হলো এই সূরার ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে কম দাও। এবার শুনেন শেষ, এই ব্যাপারে শেষ কথাটা। কোরআন শরীফে একটি জাতির কথা আছে, হযরত শুআইব আলাইহিস সালাম। এই শুআইব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, মুসা আলাইহিস সালামের শ্বশুর। ওই যে মুসা নবী ফেরাউনের বাহিনীর ভয়ে যে চলে গেছিলেন, গিয়া যেখানে আশ্রয় নিলেন, ওই এলাকার নামই হলো শুআইব আলাইহিস সালামের কওম। এই শুআইব আলাইহিস সালামের জাতি, আল্লাহ তাআলা ওই নবীর কওমকে, আল্লাহ তাআলা পুরা জাতিকে আল্লাহর নাফরমানির কারণে আযাব দিয়ে একদিন রাত্রি গভীরে একজন ফেরেশতা আইসা বিকট জোরে একটা চিৎকার মারছে। একটি চিৎকারে পুরা জাতি উপর হইয়া পইরা, কোলের বাচ্চা, দুধের বাচ্চা, পেটের বাচ্চা, জওয়ান, বুড়া, নারী, পুরুষ সব মরে গেছে, সব। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, কোরআন শরীফে আছে। এই জাতি আল্লাহ তাআলা কেন ধ্বংস করছেন? শুআইব আলাইহিস সালামের কওমকে কোরআন শরীফে স্পষ্ট আছে, তাদের মূল অপরাধ ছিল তারা ওজনে কম দিত। খোদার কসম, এটা কোরআনের আয়াত। ওরা ওজনে কম দিত। এই ওজনে কম দেওয়া যখন ব্যাপক হইছে, এই বদভ্যাস যখন কোনোভাবে ছাড়ে না, কোরআনে আছে শুআইব আলাইহিস সালাম দুয়ারে দুয়ারে হাইটা হাইটা প্রত্যেকের কাছে হাজারবার, লক্ষবার বলছে, হে আমার জাতি, লা তানকুসুল মিকিয়াল, ওজনে কম দিও না, তোমরা বিপদে পড়বা। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপরে বড় ভয়ানক আযাবের ভয় পাচ্ছি, তোমরা ওজনে কম দিও না। কিন্তু নাফরমান কওম কোনোভাবে পাত্তা দেয় না, শুনে নাই। ফলে একদিন সত্যি সত্যি আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে পুরা বাচ্চা, পুরা কওম শেষ করে দিয়েছে। এজন্য হারামখোর টিকে না, কোনো হারামখোর কোনো টিকে না, কোনো সুদখোর, কোনো হারামখোর, কোনো অবৈধ উপার্জনকারী পৃথিবীতে 2 পুরুষ, 3 পুরুষ, 4 পুরুষ দীর্ঘদিন যাবৎ টিকে না। একদিন আপনার এই বিত্তশালী হারাম একদিন নিশ্চিহ্ন হইয়া 50 বছর, 40 বছর, 70 বছর, একটা প্রজন্ম, হয় নাতি নয়তো নাতির ঘরের পরের জন, একজন না একজন আইসা ফকির হয়ে যায়। পৃথিবীতে এর ইতিহাসই অগণিত, অগণিত। ইমানদারের ঘর টিকে থাকে, দুর্বল হলেও টিকে থাকে। নেককারের ঘর প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে। সুদখোরের বাড়ি 30 বছরের ব্যবধানে কুত্তা ঘুমায়, আমি দেখছি, আমার নিজ চোখে দেখছি। সেই বাড়িতে কুত্তা ঘুমায়, আর কোনো মানুষ নেই। হারামখোর। এজন্য কোন হারামখোর তার ফ্যামিলি, আগামী জেনারেশন হয় 40 বছর, 70 বছর, 50 বছর, 100 বছরের ব্যবধানে নিশ্চিহ্ন হয়েছে। প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, হারামের পিছনে না যাওয়া, হারাম রোজগারের চেষ্টা না করা, দুনিয়া অল্প হোক বেশি হোক। একটা গুরুত্বপূর্ণ কথা হইল, দুনিয়া যদি সর্বোচ্চ কামড়াকামড়ি করে কাইরা কেউ যদি জিতেও যায়, সর্বোচ্চ কষ্ট করেও, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, ন্যায় অন্যায় সব মিলাইয়া কেউ যদি দুনিয়া জিতেও যায়, 7 মহাদেশের বাদশাও হয়, আল্লাহর কসম সেও মরে যাবে। দুনিয়া জিতলেও মরে যাবে, হারলেও মরে যাবে। প্রিয় বন্ধু, এটাই সত্য।
জিতলেও মরে যাবে, হারলেও মরে যাবে। তো লাভ হইল কি?